والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র সাইয়্যিদুল আইয়াম মুতাবাররাক মুআজ্জাজ দিনে, ফজিলতপূর্ণময় দিনে, দোয়া কবুলের দিনে 1448 হিজরি সফর মাসের আজকে তৃতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো অধম নাখানদান নালায়েকদেরকে, গুনাহগারদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই মসজিদ কেন্দ্রিক সকল মুসল্লিয়ানি কেরামদের থেকে বাছাই করে সকলের আগে আগে মসজিদে আসবা, কিছু কথা বলবা, আমলের নিয়তে কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে কাইমানু বাক্যে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সিংহসার দলির ন্যায়, বাঘের গর্জনের ন্যায় মুসলিম কণ্ঠে, বীরের মতো মুজাহিদ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে থাকবার জন্য নিজে, সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্রকে তার সুন্নাতের উপরে পরিচালনা করবার জন্য তিনি নির্দেশনা বলে দিয়ে গিয়েছেন। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহুমদের মাধ্যমে আমাদেরকে তার সুন্নাতগুলো শিক্ষা দিয়েছেন। তার সুন্নাতের মধ্যেই রয়েছে একজন মুমিনের জন্য সফলতা। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে, ওই ব্যক্তির জন্য সফলতা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে, পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে সুন্নাত শিক্ষা দেন নাই। আপনি পৃথিবীর কোন বিষয় বলবেন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেই ক্ষেত্রে আমি আর আপনি পদার্পণ করি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে সুন্নাত শিক্ষা দিয়েছেন। আমি এবং আপনি আল্লাহ তাআলার মহান হুকুম
সলাতুল জুমআ আদায় করবার জন্য সলাতুল জুমআ আদায় করবার জন্য আমি আপনি মসজিদে এসেছি। এই মসজিদে আমি কিভাবে প্রবেশ করব, মসজিদ থেকে কিভাবে বের হব, সেই সুন্নাতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আপনি সালাতের পরে বাসায় গিয়ে দুপুরের খাবার গ্রহণ করব। এই খাবারটুকু আমি কিভাবে গ্রহণ করব, কিভাবে আমি পানি পান করব, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। ডান পাশ থেকে খাবে, ছোট ছোট লোকমা ধরে খাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। প্রয়োজন অনুসারে নিবে, সবকিছু আমাকে শিক্ষা দিয়েছেন। দুপুরের খাবারের পরে ডান কাত হয়ে একটু গড়াগড়ি করবে, যেটাকে হাদিসের ভাষায় কাইলুলা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে খাওয়া দাওয়ার পরে যখন হজম হয়ে যাবে, আমাকে আপনাকে প্রাকৃতিক প্রয়োজনে ওয়াশরুমে যেতে হবে। সেই ওয়াশরুমে পর্যন্ত কিভাবে আমি এবং আপনি যাব, বাম পা দিয়ে যাব, ডান পা দিয়ে আসবো, দোয়া পড়বো, মাথা ডেকে রাখবো, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো, ইত্যাদি ইত্যাদি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। যদি আপনি আর আমি যদি আরেকটু গবেষণা করি, যদি ভাই ঠিক আছে সব মেনে নিলাম, দিন শেষে যখন ক্লান্তি আসবে, আমার প্রশান্তির জন্য তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্ত্রী দিয়েছেন, সেই স্ত্রীর কাছে গেলেও কি আমার সুন্নাত লাগবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও আমাকে আপনাকে সুন্নাত শিক্ষা দিয়েছেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে সুন্নাত শিক্ষা দেন নাই। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে আপনার জীবনকে সফল করবার জন্য অনেক সুন্নাত গুলো শিক্ষা দিয়েছেন। সেই সুন্নাত গুলো থেকে আজকে আমরা একটা সুন্নাত নিয়ে আলোচনা কোরআন এবং সুন্নাহর আলোকে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমলের নিয়তে শুনবার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল কাহফ 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি, একজন পুরুষ যখন বালেগ হয়, একজন নারী যখন বালেগা হয়, একজন পুরুষ যখন বালেগা হয়, তখন ওই পুরুষের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ভিতরে একটা চাহিদা দেন। সেই চাহিদাটা হচ্ছে তার একজন নেককার স্ত্রীর প্রয়োজন হয়। সূরাতুন নিসা, সূরাতু আলে ইমরান 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম মুকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য নারীকে সুশোভিত করে দিয়েছেন। যখন একজন পুরুষ যখন তার স্ত্রী পায়, তখন স্ত্রী পাওয়ার পরেই তার চাহিদা হচ্ছে ওয়াল বানিন, এখন আমার সন্তান লাগবে। এতদিন পর্যন্ত একজন পুরুষের চাহিদা ছিল আমার স্ত্রী লাগবে। যখন একজন পুরুষের যখন স্ত্রী হয়ে গেল, তখন তার চাহিদা হচ্ছে ওয়াল বানিন, আমার এখন সন্তান লাগবে। যখন সন্তান এসে যায়, তখন পুরুষের চাহিদা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এখন আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা পয়সা লাগবে, দ্বন্দ্ব-উলত লাগবে, স্বর্ণ গহনা লাগবে, আমার এখন রৌপ্য লাগবে, আমার দুনিয়ার অনেক কিছু লাগবে। কেন? আমার সন্তানের ভবিষ্যৎ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এই বিষয়টা শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা শুনবো ওয়াল বানিন। একজন পুরুষের যখন স্ত্রীর প্রয়োজন হয়, স্ত্রী যখন সে পেয়ে যায়, এরপরে একজন পুরুষের জন্য, একজন বাবার জন্য তখন তার প্রয়োজন হয় তার সন্তান লাগবে।
আমরা আজকে সন্তান লাগবে, এই সন্তানের পয়েন্টে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে তার বান্দাদেরকে যখন মায়েদের মাধ্যমে পাঠান, মায়ের মাধ্যমে যখন একজন সন্তানকে যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান, তখন ওই মায়ের উপরে, ওই বাবার উপরে আল্লাহ তাআলা অনেকগুলো আবশ্যকীয় অনেকগুলো বিষয় অর্পণ করে দেন। আমরা শুধু বাবারা শুধু বুঝি, আমরা শুধু মায়েরা শুধু বুঝি যে আমার সন্তান শুধু আমার খেদমত করবে, আমার সন্তান যখন ইনকাম করবে মাস শেষে আমাকে ঔষধ খরচ দিবে, আমার পকেট খরচ দিবে, আমার খাবার খরচ দিবে, আমার বাসা ভাড়া দিবে। এটা আমরা মা বাবারা এরকম একটা আশা করে থাকি। কিন্তু এই কথাও আমাকে এবং আপনাকে, যতজন বাবা আমরা এখানে আছি, যতজন মা এখানে আমরা আছি, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা এই কথাটাও স্মরণ রাখতে হবে, আমি এবং আপনি যখন সন্তানের পরিপূর্ণ হক আদায় করব, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার পরিপূর্ণ হক আদায় করবে। যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের হক পরিপূর্ণ আদায় না করে, তাহলে ওই সন্তান বড় হবে ঠিক, কিন্তু মা বাবার হক পরিপূর্ণ আদায় করবে না। এটাই হচ্ছে আবশ্যকীয়, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। প্রিয় ভাইরা, আমরা আজকে মা বাবার উপরে সন্তানের কি হক, ওয়াল বানিন, সন্তানের কি হক মা বাবার উপরে, মা বাবা সন্তানের কি হকগুলো আদায় করবে, এই পয়েন্ট আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরা 50 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার বান্দাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মালিক, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা তিনি যেমন ইচ্ছা করেন তিনি তেমন সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা তার যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দাকে ইচ্ছা করেন, সেই বান্দাকে তিনি ছেলে বাচ্চা দেন, ছেলে সন্তান দেন। আবার যেই বান্দাকে তিনি ইচ্ছে করেন, সেই বান্দাকে তিনি মেয়ে সন্তান দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আল্লাহ তাআলা ইচ্ছে করলে উনি কোন কোন বান্দাকে, কোন কোন বান্দিকে উনি ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আকীম শব্দের অর্থ হচ্ছে বন্দা। আমাদের অনেক মায়েরা আছে যে মায়েদের কোনো ছেলে সন্তান হয় না, যাদেরকে আমাদের সমাজের ভাষায় বলা হয় বন্দা। যে ওই মায়ের কোনো সন্তান হয় না। আমাদের যাদের মধ্যে দ্বীনের ইলম নাই, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, ওই বাবা তখন মায়ের সাথে রাগারাগি করে, মাকে গালিগালাজ করে যে তুই শুধু কেন মেয়ে সন্তান জন্ম দিস, তুই ছেলে সন্তান জন্ম দিতে পারিস না, তোর ঘরে কোনো সন্তান হয় না, তুই আমার স্ত্রী হওয়ার যোগ্য না। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আমার ইচ্ছা হয় তাকে ছেলেও দিই না, মেয়েও দিই না, তাকে আমি বন্দা করে ফেলি। তাহলে ছেলে হোক মেয়ে হোক, এটা কোনো নারীর হাতে নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এজন্যই আমাদের মধ্যে যদি কোনো ভাই থাকি যে সন্তানের জন্য স্ত্রীকে, আমার মাকে, আমার বোনকে বকাবকি করেন যে তুই কেন শুধু মেয়ে সন্তান, শুধুমাত্র ছেলে সন্তান, তুই কেন সন্তান দিস না, এই সমস্ত পচা কথা, এই সমস্ত নোংরা কথা, এই সমস্ত ফাহেসা কথা বলে আমার মাকে আমি গালি দিই, আমি বলবো ভাই আজকেই তওবা করে ফেলি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজের কাছে। উনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, আল্লাহ তাআলা তাকে বন্দা করে ফেলেন। প্রিয় ভাইয়েরা, সন্তান যখন পৃথিবীতে আসবে
তখন এক নাম্বার মা বাবার কাজ হচ্ছে আল্লাহ তাআলা ছেলে দেখ মেয়ে দেখ, মা বাবা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন। ও ভাই, পৃথিবীতে এমন কত মানুষ আছে, কত ডক্টর, কত কবিরাজ, কত বাবা, কত জনের কাছে যায় একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান পায় না। আল্লাহ তাআলা যাকে সন্তান দেয় সেই মাত্র সন্তান পায়। আবার আমাদের মধ্যে অনেক ভাই, আমাদের মধ্যে দ্বীনের ইলম না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে আমরা অনেকে পশ্চিমা সংস্কৃতি ফলো করি। ভাই আপনার সন্তান কয়টা? ভাই আমার সন্তান 2টা, আমি আর সন্তান নিচ্ছি না। ও ভাই, সন্তান তো নেওয়ার জিনিস না, সন্তান আল্লাহ তাআলা দেওয়ার জিনিস। যাকে আল্লাহ তাআলা দয়া করেন, যাকে আল্লাহ তাআলা মায়া করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা সন্তান দেন। আমি কেন বলবো সন্তান আমি নিচ্ছি না? ও ভাই, আমার তো কোনো হক, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো অধিকার নাই, আমার তো কোনো কিছু শক্তি নাই, আমি সন্তান কিভাবে নিব? সন্তান তো আল্লাহ তাআলা দিবেন, সন্তান তো আল্লাহ তাআলা দিবেন। এজন্যই আমরা যারা মুমিন, মুমিনের কথা হবে আরো সুন্দরভাবে, নচেত কুফরি হয়ে যাবে, নচেত শিরক হয়ে যাবে। আমি সন্তান নিব কিভাবে? সন্তান তো আল্লাহ আমাকে দিবেন। প্রিয় ভাইরা, মা বাবার হক হচ্ছে সন্তান পৃথিবীতে আসার পরে এক নাম্বার মা বাবা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। 2 নাম্বার সুনানে আবি দাউদ 5105 নম্বর হাদিস, সুনান তিরমিজি 1514 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান যখন পৃথিবীতে আসবে 2 নাম্বার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। ও ভাই, আমরা আলোচনা শুনছি, আমরা আমলের নিয়তে আলোচনা শুনছি যে আমাদের উপরে সন্তানের কি কি হক আছে। আমি কি আমার সন্তানের সেই হকগুলো আদায় করতে পেরেছি? আপনি কি পেরেছেন? বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, এখন তো আল্লাহ তাআলা দিবে না, তাহলে এইটা শিখে কি করব? ও ভাই, নিজে না পারি নিজের ছেলেকে বিয়ে দিব, নিজের মেয়েকে বিয়ে দিব, নিজের নাতিপুতি বিয়ে দিব, নিজের আপনজন আত্মীয় স্বজন বিয়ে দিব। নিজের তো যেহেতু সুযোগ নাই, নিজের সন্তান, পরিবার, সমাজ, আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে এই সুন্নাতটুকু জারি করে দিব। সুন্নাত যখন এই সমাজের মধ্যে যখন বাস্তবায়ন হয়ে যাবে, সুন্নাতের বিপরীত বিদআত তখন চলে যাবে, সমাজ তখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। ও ভাই, অন্য কোন মানুষ সুন্নাত মানুক আর না মানুক, আমি যেহেতু জানি আমি মানবো, আপনি যেহেতু জানেন আপনি মানবেন। যে ব্যক্তি সুন্নাত মানতে পারছে না, আমি তাকে সুন্নাতের দাওয়াত দিব, তাও পাচ্ছি না, তার জন্য রবের নিকট, মহান রবের নিকট দোয়া করব, আল্লাহ আমার দ্বীনী ভাইকে আপনি সুন্নাতের প্রতি মাইল করে দেন, সুন্নাতের প্রতি আগ্রহী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিন ফি উযনাইল হাসানি ওয়াল হুসাইনি হিনা ওয়ালাদাতহু ফাতিমাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বাচ্চা জন্মগ্রহণ করলো, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন জন্মগ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের কানের কাছে গিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছেন। ও ভাই, আমি আপনি বর্তমানে কত হতভাগা, আমি আপনি কত হতভাগা। আমার আপনার পরিবারের মধ্যে নতুন অতিথি পৃথিবীতে আসে, আযান দেওয়ার মতো আমরা নাই, আমি আযান পারি না। আমি কত হতভাগা, আমি কত হতভাগা। আমার সন্তান, আমার নাতিপুতি, আমার বংশের আপনজন এই পৃথিবীর মধ্যে আসছে, আমি আযান দিতে পারি না। আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি নিজেকে সুন্নাতের অনুসারী দাবি করি। ও ভাই, এজন্যই নিজের সন্তান, নিজের পরিবারস্থ কেউ যখন পৃথিবীতে আসবে, নিজে আযান দিব। পৃথিবীতে আসার সাথে সাথে হোক হসপিটালে, হোক বাসায়, যেখানে হোক সেখানে পৃথিবীতে আসবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা হচ্ছে সুন্নাত। মা বাবার উপরে হক, যদি এটা আদায় না করি, মা বাবা আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে সন্তানের হক নষ্ট করার কারণে। 3 নাম্বার, সন্তান যখন পৃথিবীতে আসবে, সহিহ আল বুখারী 3909 নম্বর হাদিস,
সহিহ আল বুখারী 6002 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আব্দুল্লাহ ওয়া হুমায়রা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে কোন ছোট বাচ্চারা পৃথিবীতে শুভ আগমন করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। হান্নাকা ইউহান্নিকু তাহনিকান ফাহুয়া মুহান্নিকুন, তাহনিক করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহনিক করতেন। তাহনিক মানে হচ্ছে বাচ্চার মুখে মিষ্টান্ন জাতীয় খাবার দেওয়া। যেই কোনো খাবার হতে পারে, মধু হতে পারে, খেজুর হতে পারে, চিনি হতে পারে, চকলেট। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে চিবিয়ে বাচ্চার মুখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে চিবিয়ে বাচ্চার মুখে দিতেন। ওই মাত্র একদিনের বাচ্চা, মাত্র 1 ঘন্টা বয়সের বাচ্চা, ওই বাচ্চা তো খেতে পারবে না, সে তো মা থেকে খাবে, কিন্তু সে খেতে পারবে না, সে মুখকে নাড়াবে, তার মুখে দেওয়া হবে। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। সহিহ আল বুখারী 5826 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, বাচ্চা যখন পৃথিবীতে আসবে, মায়ের খাবার মুখে দেওয়ার আগে বাচ্চার তুমি তাহনিক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চাকে নিয়ে আসলো, ওয়াদা সাবিয়ান ফি হাজরিহি ইউহান্নিকুহু ফাবালা আলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে আপনি একটু তাহনিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর নিলেন, নিজের মুখে নিলেন, মুখ থেকে চিবিয়ে ও বাচ্চার মুখে দিলেন। বাচ্চা ফাবালা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে ওই বাচ্চা পেশাব করে দিয়েছে। সুবহানাল্লাহ, ওই বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে পেশাব করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ফাদা বিমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। পানি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি মেরে দিলেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চা পেশাব করে দিয়েছে। আর আমরা বাচ্চাদেরকে কোলে নিই না, যদি পেশাব করে দেয় আমরা আগে খবর নিই যে বাচ্চার কি প্যাম্পাস পরানো হয়েছে, আমরা খবর নিই বাচ্চা কখন পেশাব করেছে, না জানি আমার কোলে পেশাব করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চা পেশাব করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নেন নাই যে বাচ্চা কি পেশাব করেছে, না হলে তো আমার কোলে পেশাব করে দিবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নেন নাই। বাচ্চাদেরকে কোলে নেওয়া, ছোট বাচ্চাকে আদর করা সুন্নাত। আমরা এই সুন্নাত থেকে দূরে আছি প্রিয় ভাইরা আমার। এজন্যই আমি, আপনি, পরিবার, সমাজ সুন্নাতে ভরপুর করতে হবে, সুন্নাতে ভরপুর করতে হবে প্রিয় ভাই আমার। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ, মসজিদ থেকে বাম পা দিয়ে বের, ওয়াশরুমে বাম পা দিয়ে প্রবেশ, ডান পা দিয়ে বের হওয়া যেমন সুন্নাত, ঠিক তেমনি নিজের পরিবারের মধ্যে সুন্নাতগুলো বাস্তবায়ন করা, এটা আরো বড় সুন্নাত। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়েছেন। সূরাত ইব্রাহিম 39 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম, তার 2 সন্তান হযরত ইসহাক আলা নবিয়িনা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাম, এই 2 সন্তানের জন্য ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করেন, আপনি আমার পরিবারকে কবুল করেন, আপনি আমার পরিবারকে ওয়াসাআত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমি বুড়া। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 88 বছর। 88 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। উনি বলতেছে, আল্লাহ আমি বুড়া মানুষ, আলাল কিবারি, আল্লাহ আমি বুড়া, আমার বুড়ো বয়সে আপনি ইসমাঈলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার সন্তানগুলোকে নামাজি বানাই দেন। আমার সন্তান কিন্তু নবী, বাবাও নবী, সন্তানও নবী। নবী হয়ে তার সন্তানের জন্য দোয়া করছে। আল্লাহ ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার সন্তানদেরকে দোয়া করে কবুল করেন, দোয়াগুলো কবুল করেন। প্রিয় ভাই আমার, নবী হয়ে সন্তানের জন্য দোয়া করেছে, দিনদার হওয়ার জন্য। আমরা এখন কত ব্যস্ত,
সন্তানদের জন্য দোয়া করার সময় নাই। সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে আপনি দাখিলে এসএসসিতে A+ এর ব্যবস্থা করে দেন, এসএসসিতে A+ এর ব্যবস্থা করে দেন, ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন। আল্লাহ বিদেশে গিয়েছে, বিদেশের মধ্যে কাগজপাতি করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার সন্তানকে দিনদার বানিয়ে দেন, এই দোয়া আমরা করি না প্রিয় ভাই আমার। এই দোয়া আমরা করি না, সময় নাই, ভুলে যাই। দুনিয়ার সব সময় আছে, কিন্তু সন্তানের জন্য দোয়া করব এই সময় আমার আপনার নাই, এটা আমার আপনার স্মরণে নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে তার সন্তান ও নবী, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করেন। এটা হচ্ছে সুন্নাত, এটা সুন্নাত ভাই। সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন আমরা মা বাবার উপরে অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে প্রিয় ভাই আমার। সন্তান জন্মের পরে 7 দিন পর্যন্ত 4টা সুন্নাত, সন্তান জন্মের পরে 7 দিন পর্যন্ত 4টা সুন্নাত। 1, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে, ছেলে হোক মেয়ে হোক। 2, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। 3, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে তাহনিক করতে হবে, সন্তানকে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়াতে হবে, মা বাবা খাওয়াবে, অথবা আপনার যে আলেম পছন্দ, যাকে আপনি মোহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, মনে করেন তিনি সুন্নাতের পরিপূর্ণ সুন্নাত অনুসরণ করেন, সুন্নাতের পাবন্দী, এমন কোন আলেম, এমন কোন শায়েখের কাছে গিয়েও আপনি তাহনিক করতে পারেন। 4 নাম্বার, সন্তানের বরকতের জন্য, কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা হচ্ছে সন্তান জন্মগ্রহণের পরে 7 দিন পর্যন্ত সন্তানের হক মা বাবার উপরে। যদি কোনো মা বাবা সন্তানের এই হকগুলো আদায় না করে, তাহলে ওই মা বাবা সন্তানের হক নষ্ট করার কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, সন্তানের বয়স যখন 7 দিন, এখন আমাদের মা বাবার উপরে কি করণীয়? 1 নাম্বার, সন্তানের বয়স যখন 7 দিন হবে, 1 নাম্বার, সন্তানের 1 নাম্বার সুন্দর নাম রাখতে হবে। সন্তানের সুন্নাত অনুযায়ী নাম রাখতে হবে, সন্তানের সব থেকে সুন্দর নাম রাখতে হবে। সহিহ আল বুখারী 6193 নম্বর হাদিস, সুনান নাসাঈ 4220 নম্বর হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো সন্তান পৃথিবীতে আসবে, তার বয়স যখন 7 দিন হবে, তখন তার নাম রাখো সুন্দর দেখে নাম। হাম্মাদান হযরতে আবি ওয়াহাব আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সুনানি আবি দাউদ 4950 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামের সাথে। তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামের সাথে। ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি প্রিয়। আমরা সন্তানরা যখন পৃথিবীতে আসে, আমরা সন্তানদের নাম রাখি আধুনিক নাম। বলি, সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন মা একটা নাম নির্ধারণ করে, বাবা একটা নাম নির্ধারণ করে, চাচা একটা নাম নির্ধারণ করে, ফুফি একটা নাম নির্ধারণ করে, খালামণি একটা নাম নির্ধারণ করে। কত হতভাগা আমরা কত সুন্নাত থেকে দূরে, কত দিন থেকে দূরে। কারো নাম ইসলামের সাথে, দ্বীনের সাথে অর্থবহ নাম মিলে না। অধিকাংশ পরিবারে এমন হয়ে থাকে। মুরব্বী যদি, দাদি নানি যদি একটা দুইটা নাম যদি চয়েস করে, সেই নামগুলো অর্থবহ হয়ে থাকে। তাও সেই নামগুলো আমরা বর্তমান সমাজে যারা আধুনিক মানসিকতা রাখি, দিন থেকে দূরে, সুন্নাত থেকে দূরে, তাদের তাও পছন্দ হয় না। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে, তোমার সন্তানের নাম নবীদের নামের সাথে রাখবে, সুন্দর নাম রাখবে, আব্দুল্লাহ রাখবে, আব্দুর রহমান রাখবে, সাহাবায়ে কেরামের নামের সাথে রাখবে। নারীদের নাম যে সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীরা আছে, বড় বড় সাহাবায়ে কেরামের স্ত্রীরা আছে,
এই সকল নারীদের নামের সাথে মিলিয়ে রাখতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সুনানি আবি দাউদ 4948 নম্বর হাদিস, হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির বাবার নাম ধরে ডাকবেন। ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে ব্যক্তির বাবার নাম ধরে ব্যক্তিকে ডাকবে। সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। ও ভাই, বাচ্চার যখন 7 দিন বয়স হবে, 7 দিন বয়সের সময় বাচ্চার অর্থবহ ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। এটা হচ্ছে সুন্নাত। আধুনিক নাম রাখতে পারবো, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াতে হয়তো বা সাময়িক আনন্দ পাবো, আমার সন্তানের নাম আধুনিক। ও ভাই, আধুনিকতার মধ্যে কোনো মজা নেই, সুন্নাতের মধ্যে মজা। আধুনিকতার মধ্যে কোনো সফলতা নেই, সুন্নাতের মধ্যে সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সুনান তিরমিজি 2839 নম্বর হাদিস। অনেকেই বলতে পারেন, ভাই হুজুর শায়েখ, আমি তো আমার সন্তানের নাম রেখে ফেলছি, এখন কি করব? আমি তো জন্ম নিবন্ধন করে ফেলছি, ন্যাশনাল আইডি কার্ড করে ফেলছি, সার্টিফিকেট হয়ে গিয়েছে, এখন আমি কি করব? নাম তো সুন্দর নেই, নাম তো ইসলামিক নয়। সুনান তিরমিজি 2839 নম্বর হাদিস, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, কানা ইউগাইয়িরুল ইসমাল কবিহ, যে সকল বাচ্চাদের নাম ইসলামী নাম ছিল না, সুন্দর ছিল না, এলোমেলো ছিল, ওই নামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিতেন। পরিবর্তন করে দিতেন। যদি আপনার সন্তানের নাম, আপনার নাতিপুতির নাম, আপনার আপনজনের নাম ইসলামিক না হয়, অর্থবহ না হয়, নবীদের সাথে না হয়, যদি সুন্দর অর্থপূর্ণ না হয়, আমি বলবো সার্টিফিকেট হয়ে গেছে হয়ে যাক, ন্যাশনাল আইডি কার্ড হয়ে গেছে হয়ে যাক, আপনি নতুন করে নাম রাখেন, ওই নামে আপনি ডাকবেন। আমার স্মরণ আছে, ছোট্টবেলায় আমার সম্পর্কে দাদা হয়, আমার দাদার বড় বাবার ছেলে, আমার মনে আছে, ওনাকেও আমার দাদার চাচাতো ভাই, আমরা ওনাকে দাদা বলি, এখনো পর্যন্ত জীবিত, একদম বৃদ্ধ হয়ে গেছে। ওনার নাম ছিল তিতা মিয়া। আমার স্পষ্ট মনে আছে, তখন আমি প্রাইমারি স্কুলে ক্লাস 2তে বা 3তে পড়ি। আমার স্পষ্ট মনে আছে, মসজিদের মধ্যে, ওনার মসজিদের মধ্যে, তখন মসজিদের মধ্যে এলাকার মানুষকে দোয়া পড়িয়ে মেরি বিস্কুট ছিল একগুলা, 2 পিস মেরি বিস্কুট দিয়েছিল, দিয়ে ওনার নামকরণ করেছে তাবারকুল্লাহ। আমার মনে আছে, আমি তখন সম্ভবত প্রাইমারি স্কুলে 2 বা 3তে পড়ি, স্পষ্ট মনে আছে। এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত স্মরণ হলে মানে মনের মধ্যে হাসি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিল, যখন কারো নাম যখন ইসলামিক নাম ছিল না, সুন্দর ছিল না, সাহাবায়ে কেরামের সাথে মিলতো না, নবীদের সাথে মিলতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামগুলো পরিবর্তন করে দিতেন। এটা সুন্নাত। প্রিয় ভাইরা, এরপরে সন্তানের বয়স যখন 7 দিন, 1 নাম্বার সন্তানের সুন্দর নাম রাখা। 2 নাম্বার সন্তানের মাথার চুল কামানো। সুনান নাসাই 4220 নম্বর হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমার সন্তানের বয়স যখন 7 দিন, তখন তুমি সন্তানের চুল কামিয়ে ফেলো, চুল কামিয়ে ফেলো। সুনান তিরমিজি 1519 নম্বর হাদিস, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অভ্যাস ছিল 7 দিন যখন হতো তখন বাচ্চাদের চুল কামাতো এবং ওই চুল পরিমাণ রূপা সাদাকা করে দিত। তখন রূপার দাম বেশি ছিল, তখন রূপা এবং স্বর্ণের দাম সমান ছিল, কিন্তু রূপা বেশি প্রাধান্য ছিল সমাজের মধ্যে। এখন যেরকম রূপার দাম কম, স্বর্ণের দাম অনেক, সমাজের মধ্যে স্বর্ণ বেশি প্রাধান্য। তখনকার সমাজের মধ্যে স্বর্ণ এবং রূপার দাম প্রায় 52.5 ভরি রূপার দাম যা ছিল, 7.5 ভরি স্বর্ণের দাম তাই ছিল, এবং মানুষ রূপা বেশি ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের চুল মাথা কামাতেন, ওই চুলকে ওজন করে রূপা সাদাকা করতেন। এটা সুন্নাত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত একজন মুহাদ্দিস, তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে বর্তমান সমাজে যেহেতু রূপা সাদাকা করলে কেউ নিবে না, যদি রূপা সাদাকা করলে কেউ নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি কেউ না নেয় তাহলে ওই রূপার দাম কত অনুমান করে সেই টাকা সাদাকা করে দিবে।
মাথার চুলগুলো কামিয়ে ফেলে দিবে না, সেগুলো ওজন করবে, স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন করবে, ওজন করে রূপা সাদাকা করবে অথবা রূপার দাম সাদাকা করবে। এটা হচ্ছে সুন্নাত। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি একদম সংক্ষেপে আলোচনাগুলো আপনাদের কাছে সুন্নাতগুলো তুলে ধরবো। সুনান নাসাই 4220 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন 7 দিন, 1 নাম্বার সন্তানের মাথা কামাবে, 1 নাম্বার সন্তানের সুন্দর নাম রাখবে, 2 নাম্বার সন্তানের মাথা কামাবে, 3 নাম্বার সন্তানের আকিকা দিবে। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিকাতিন বিআকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা যখন সন্তানের বয়স যখন 7 দিন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের আকিকা দেওয়ার জন্য সুন্নাত করেছেন। ও ভাই, আকিকার সুন্নাত হচ্ছে যদি ছেলে বাবু হয় 2টা, যদি মেয়ে বাবু হয় তাহলে 1টা। সুনান নাসাই 4217 নম্বর হাদিস, বুলুগুল মারাম 1357 নম্বর হাদিস, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মেয়ে বাচ্চা হয়, আনিল গুলামে শাতারে ও আনিল জারিয়াতে শাতুন, যদি ছেলে বাবু হয় তাহলে 2টা বকরি 2টা ছাগল তুমি আকিকা দিবে। যদি তোমার মেয়ে বাবু হয় তখন তুমি 1টা বকরি বা 1টা ছাগল তুমি আকিকা দিবে। ও ভাই, আকিকার অনেকগুলা সুন্নাত। 1 নাম্বার, আকিকা 7 দিনের দিন দেওয়া সুন্নাত। 2 নাম্বার, আকিকা পশু দিয়ে দেওয়া সুন্নাত। আকিকার পশুর মধ্যে খাস, বকরি, ছাগল দিয়ে দেওয়া সুন্নাত। 1 নাম্বার আকিকা দেওয়া সুন্নাত, 2 নাম্বার 7 দিনের দিন দেওয়া সুন্নাত, 3 নাম্বার ছাগল দিয়ে দেওয়া সুন্নাত। আকিকার মধ্যে 3টা সুন্নাত লুকায়িত আছে। বলবেন হুজুর ভাই, বলবেন যে ভাই বর্তমান যে অবস্থা, সিজার করেছি, হসপিটাল করার কারণে অনেক টাকা খরচ, কিভাবে আকিকা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয় আমাদেরকে আবার বলে দিয়েছেন। মাজমাউল জাওয়াইদের 4882 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি 7 দিনের দিন আকিকা দিতে না পারো, 14 দিনের দিন আকিকা দিবে। যদি 14 দিনের দিন না পারো, 21 দিনের দিন দিবে। 21 দিন পর্যন্ত সুন্নাত। 21 দিনের পরেও কোন মুহাদ্দিস মত পোষণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, হাদিস গবেষণা করে কেউ বলছেন 21 দিনের পরেও মৃত্যুর আগ পর্যন্ত আকিকা দেওয়া যাবে, তবে সেখানে দিনের সুন্নাত আদায় হবে না, আকিকার সুন্নাত আদায় হবে। তখন সেখানে দলিল দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সুনানুল কুবরা, সুনান বাইহাকি 19631 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি এবং সাহাবায়ে কেরামকে 7 দিন, 14 দিন, 21 দিনে আকিকা দেওয়ার জন্য বলেছেন। এটা হচ্ছে সুন্নাত। এজন্য আমরা খেয়াল রাখবো, আমরা চেষ্টা করব সন্তান গর্ভে আসার পরেই সব ব্যবস্থাপনা করে রাখবো, যাতে 7 দিনের দিন আমি আমার সন্তানের সুন্নাতটুকু আদায় করতে পারি। ও ভাই, অনেকগুলো সুন্নাত আছে যেটা কখনো আপনার সন্তান যদি একটা হয় তাহলে আপনার এই সন্তানের 7 দিনের দিন সুন্নাত আদায় করার সুযোগ আপনার একবারই আসবে। ও ভাই, আমি জুমার সালাতের আগের যে সুন্নাত, এই জুমায় যদি আমি শয়তানের ওয়াসওয়াসায় যদি আদায় না করি, আগামী জুমায় আমি আদায় করতে পারবো। ফজরের সালাতের আগের যে সুন্নাত যদি আজকে যদি আদায় করতে না পারি, আগামী কাল ফজরের সময় আমি সুন্নাত আদায় করতে পারবো। কিন্তু আমার সন্তানের সুন্নাত যদি আমি মিস করি, আবার আল্লাহ সন্তান দিলে তখন আমি করতে পারবো, নচেত পারবো না। বিবাহের যে সুন্নাত, যদি আমি জীবনে, যদিও ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, কিন্তু অধিকাংশ পুরুষ আমরা ইনসাফ করতে পারি না বিদায় আমরা একের মধ্যে সীমাবদ্ধ থাকি। যেই ব্যক্তি একটা বিবাহ, একটা স্ত্রী, ওই ব্যক্তি যদি বিবাহের সুন্নাত যদি একবারেই আদায় না করে, মৃত্যু পর্যন্ত এই সুন্নাত আদায়ের তার সুযোগ আসবে না। বিবাহের যে সুন্নাত, সে যদি প্রথমবারেই মিস করে, সে তো জীবনে বিয়েই করছে একটা, তাহলে সেই সুন্নাত আর কবে পালন করবে? এই জন্য প্রিয় ভাই আমার, আমাকে আপনাকে সুন্নাত গুলো প্রত্যেকটা ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত গুলো জেনে রাখতে হবে, যাতে সুন্নাত গুলো পালন করতে পারি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করার অনুমতি পায় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাই আমার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুয়াত্তা ইমাম মালিক 1066 নম্বর হাদিস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আকিকা দিবে, আকিকার গোশত ব্যক্তি নিজেও খাবে, আপনজনদেরকে খাওয়াবে। আমাদের গ্রাম অঞ্চলে কুসংস্কার আছে, আপনাদের মহল্লায়, আপনাদের এটা সুন্নাতের মহল্লা, আশা করছি এখানে নাই। আমাদের গ্রামে আমরা দেখেছি যখন আকিকা দেয়, আকিকার গোশত নাকি মা বাবা খেতে পারে না, আকিকার গোশত নাকি আপনজন আত্মীয় স্বজন খেতে পারে না। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, মুয়াত্তা ইমাম মালিক 1066 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াকুলু আহলুহা মিন লাহমিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার গোশত নিজে খাবে, ওয়া ইয়াতাসাদ্দাকুনা মিনহা, এবং গরীব দুঃখী অসহায়কে সাদাকা করবে, দান করবে, কোনো সমস্যা নাই, আরো বেশি করে খাবো। যে কথাগুলো শোনা যায় এগুলো সুন্নাহ ভিত্তিক নয়, এগুলো কুসংস্কার। ইসলাম কখনো কুসংস্কারে বিশ্বাস করে না, ইসলাম কখনো কুসংস্কারে বিশ্বাস করে না। এমনকি আমাদের সমাজে, আপনাদের এই মহল্লায় নাই, সুন্নাতের মহল্লা আমি আশা করি এখানে নাই, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে সুন্নাতে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সুন্নাতটা আগে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, মাজমাউত তাবরানী, সুনান বাইহাকি 8638 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে 7 দিনের দিন খতনা করা সুন্নাত। বলবেন শায়েখ কি বললেন, 7 দিনের দিন খতনা করবে, কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে 7 দিনের দিন খতনা করেছেন। পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত জার্মানের একজন ডাক্তার আছেন, ডাক্তার ফাইমোসিস, তার একটা জার্নালের মধ্যে তিনি গবেষণা করেছেন, যদি কোনো বাচ্চাকে যদি 7 দিনের দিন যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ, ডক্টর বলতে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী 7 দিনের দিন খতনা করা হয়, তখন ওই বাচ্চা তার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তার কিডনির রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যদি বর্তমানে যদি কোনো ব্যবস্থাপনা থাকে, যদি সবকিছু ওকে থাকে, তাহলে আমি বলবো আমরা এই সুন্নাতকে জারি রাখতে পারি। আর যদি না, বাচ্চার অবস্থা ব্যতিক্রম, খতনা করতে গেলে 7 দিনের দিন ব্যতিক্রম হতে পারে, তাহলে আমরা এটাকে একটু সহজভাবে দেখব। প্রিয় ভাইরা, যে বিষয়টা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারী 5889 নম্বর হাদিস, একজন মুসলমানের উপরে 5টা জিনিস ফিতরাতি বিষয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল খিতান, খতনা করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম খতনা করা হয়েছিল 88 বছর বয়সে। প্রিয় ভাই আমার, খতনা করা সুন্নাত, খতনা করা সুন্নাত, খতনা করা সুন্নাত, কিন্তু খতনা করে অনুষ্ঠান করা সুন্নাত নয়। আবার বলছি, খতনা করা সুন্নাত, খতনা করে অনুষ্ঠান করা সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, মুসনাদে আহমদের 17450 নম্বর হাদিস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম খতনা করে অনুষ্ঠান করা হতো। আমাদের সমাজে দেখবেন খতনা করে অনুষ্ঠান করে, বড় বড় ডেস্ক নিয়ে আসে, নর্তকী নিয়ে আসে, ফায়সামূলক সবকিছু, নাচ গান, পৃথিবীর নিকৃষ্টতম কাজগুলো করা হয়। এখানে আমার মুরব্বী বাবারা আছেন, এখানে আমার অভিভাবক বাবারা আছেন, আপনার বাসায় করা হয়, আপনার পাশের বাসায় করা হয়, আপনার বাসার উপরের তলায় করা হয়, নিচতলায় করা হয়, আপনার বাসার ছাদের উপরে করা হয়, আপনার বাসার সামনে করা হয়, আপনি দেখেও না দেখার ভান করে থাকেন, আমি দেখেও না দেখার ভান করে থাকি। আমি বলি থাক, তাদের কাজ তারা করতেছে, আমার দরকার কি? এটা সুন্নাত নয়, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যদি তুমি যখন কোনো ফাহিশামূলক কাজ দেখবে, তুমি মুখ দিয়ে বাধা দিবে, হাত দিয়ে বাধা দিবে। কই, আমরা তো করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন তুমি ভালো কাজ দেখবে সেখানে সহযোগিতা করবে, খারাপ কাজ দেখলে সেখানে নিষেধ করবে। কই, করি না তো ভাই। নিজে আমার বাসায় করা হয়, আমি তখন ভূমিকায় থাকি, তাকাই থাকি, হুজুর থাক, বাচ্চারা করতেছে, পোলাপাইন করতেছে, একটু আনন্দ তো করবেই। ও ভাই, এই যে একটু আনন্দ তো করবেই, এই কথাই বলে আমি যে বাচ্চাদেরকে ছাড় দিয়েছি, এর জন্য হাসরের ময়দানে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রিয় ভাই, আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রিয় ভাই।
এজন্য আর কিছু না হোক, সন্তানকে দিন শেখানোর জন্য, পরিবারের সুন্নাত চর্চার জন্য আমাকে আপনাকে এই বিষয়গুলো ভূমিকা রাখতে হবে। সারা পৃথিবী করুক, আমি করব না, আপনি করবেন না, সারা পৃথিবী করুক, আমার আপনার পরিবারের সুন্নাত থাকবে। প্রিয় ভাইরা 7 দিন পর্যন্ত বলেছি, আমি আবার বলছি 7 দিনের মধ্যে কি সুন্নাত? যখন একটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে 7 দিনের দিন তার নাম রাখা, 2 নাম্বার তার আকিকা করা, 3 নাম্বার তার খতনা করা। আকিকার কথা বলেছি 7, 14, 21, এটা হচ্ছে সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাতের কথা বলে শেষের দিকে চলে যাব। সহিহ আল বুখারী 3371 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়ে ফু দিতেন নজর থেকে বাঁচানোর জন্য। আর আমি আপনি বাচ্চাদেরকে নজর থেকে বাঁচানোর জন্য ফোঁটা দিই, টিপ দিই। হারাম, শিরক, হারাম, শিরক, হারাম, শিরক। কারণ এই ফোঁটা আমার আপনার বাচ্চাকে নজর থেকে বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সহিহ আল বুখারী 371 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল, হযরত ইসহাক আলাইহিস সালাম, এই 2 সন্তান যখন পৃথিবীতে আসেন তখন তিনি এই দোয়া পড়ে ফু দেন। এই দোয়া পড়ে ফু দিলে সন্তানের নজর লাগবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আমি আপনি যে ফোঁটা দিই, এই ফোঁটা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিরোধী কাজ, শিরক হবে, কবিরা গুনাহ হবে, নজর আরো বেশি করে লাগবে। কেন? সুন্নাত বিরোধী কাজ। দোয়াটা প্রত্যেকে শিখে নেবেন। আউযু বিকালিমাতি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা সুন্দর করে কম্পিউটার থেকে প্রিন্ট করে বাসার মধ্যে সেটে দিবেন, যাতে মা এই দোয়া পড়ে পড়ে বাচ্চাকে বেশি করে ফু দেয়, আপনি পড়ে পড়ে বেশি করে ফু দিতে পারেন। কেন? নজর না লাগার জন্য। ফোঁটা দিলে নজর লাগবে না, এইরকম আকীদা হচ্ছে শিরকি আকীদা, কবিরা গুনাহ। সুতরাং আমরা এটা করব না। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে প্রতিটা পরতে সুন্নাতকে অনুসরণ করে নিজের পরিবার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আলোচনা সংক্ষেপে চলে যাব। আমি 1 নম্বরে বলেছিলাম, সন্তান যখন পৃথিবীতে আসবে, ছেলে হোক মেয়ে হোক, মা বাবা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। 2 নাম্বার, সন্তান পৃথিবীতে আসার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। 3 নাম্বার, তাহনিক করবে। 4 নাম্বার, সন্তানের বরকতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, তখন 1 নাম্বার, সন্তানের মাথার চুলগুলো কামাবে। 2 নাম্বার, সুন্দর নাম রাখবে নবীদের নামের সাথে, সাহাবায়ে কেরামের নামের সাথে। 3 নাম্বার, আকিকা করবে। 4 নাম্বার, খতনা করবে। 5 নাম্বার, সন্তানকে টিপ থেকে মুক্ত রাখবে। এই আলোচনাগুলো আমরা, আল্লাহ তাআলা এই সুন্নাতগুলো আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কতগুলো দোয়া করতেন। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আপনি আমাকে আখিরাতেও কল্যাণ দেন। যেটা সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত, সহিহ আল বুখারী 4522 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2688 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই আয়াতটা আল্লাহর কাছে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও ভাই, আমরা দোয়া করি না, ভাই ইনফেরাদি দোয়া,
ব্যক্তিগতভাবে দোয়া আল্লাহর কাছে করবেন, কান্নাকাটি করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবেন। আপনি আপনার কথা বলবেন, আপনার সন্তানের কাছে কথা বলবেন, আপনার স্ত্রীর কথা বলবেন, দুনিয়ার কল্যাণের জন্য বলবেন, আখিরাতের কল্যাণের জন্য বলবেন। ও ভাই, দুনিয়ার সবকিছু করার আমার আপনার সুযোগ আছে, কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়বো এই সুযোগটা আমার আপনার হয় না। 24 ঘন্টা ভাই, 24 ঘন্টার ভিতরে একান্তভাবে আল্লাহর সাথে কথা বলি, দোয়া করি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর সাথে কথা বলি, এরকম সময় আমাদের হয় না। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম 320 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজের মনের ব্যথাগুলো বলে, যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার কাছে লজ্জা করে। ও ভাই, আপনি আপনার জন্য একা একা আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস, আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা করে। আর আমরা চাইতে লজ্জা করি, আমরা চাইতে সময় পাই না, আমরা চাইতে সময় পাই না। ভাই, আমি বলবো প্রতিদিন কমপক্ষে 2টা মিনিট, 24 ঘন্টার ভিতরে 2টা মিনিট নির্ধারণ করেন নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, প্রত্যেকের জন্য নিজের মনের কথাগুলো রবের কাছে বলেন, সাথে চোখের পানি ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সুনান তিরমিজি 2140 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সব সময় করতেন, আল্লাহ আল্লাহ আপনি অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে রাখেন। কিন্তু আমরা এই দোয়াগুলো করি না প্রিয় ভাই আমার, আমরা এই দোয়াগুলো করি না প্রিয় ভাই আমার। এজন্য এই সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রিয় ভাই, দেখেন প্রত্যেকের ঘাড়ের মধ্যে এখানে একটা রগ আছে, এই রগটাকে বলা হয় ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর এই ওয়ারিদ নামক রগ থেকে আরো কাছে আছি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর ডাকে সাড়া দিব। তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব, আল্লাহ তাআলা বলছেন। এই জন্য প্রিয় ভাই আমার, এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে সব সময় করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, সহিহ আল বুখারী 6306 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবিদুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকালে পড়লে সন্ধ্যা, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, যদি ব্যক্তি মারা যায়, যদি ব্যক্তির ঈমান থাকে, সুন্নাতের উপরে থাকে, কবিরা গুনাহ না করে, শিরক না করে, হাদিসের ব্যাখ্যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করবেন। কিন্তু ভাই, আমরা তো সাইয়্যিদুল ইস্তিগফার পারি না ভাই, শিখি না, দুনিয়ার সব পারি। আমি মাঝে মধ্যে মজা করে বলি, পৃথিবীর মধ্যে সব থেকে কষ্ট হচ্ছে জমির দলিল বোঝা। এটা আমি মনে করি আর কি। জমির দলিল বোঝাতে কত কষ্ট, জমির দলিল খতিয়ান বোঝাতে কত কঠিন। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবা চোখে দেখে না, এইভাবে চোখের কাছে নিয়ে জমির দলিল দেখে, এটা বুঝে। খতিয়ান এইভাবে দেখে চশমা আরেকটা লাগায়, বুঝে। কিন্তু আমি একটা দোয়া পারি না, আমি খাওয়ার দোয়াটা পারি না, মসজিদে প্রবেশের দোয়াটা পারি না, ইস্তিনজার দোয়াটা পারি না। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যার সালাতের পরে আমি সুন্নাত আমলগুলো আমি পারি না, সকাল সন্ধ্যার জিকিরগুলো আমি পারি না, হুজুর আমি পারি না, বয়স হয়ে গেছে তো, জিহ্বা এখন আর কাজ করে না। কিন্তু খতিয়ান এইভাবে দেখি, তখন চোখে কাজ করে। ভাই, আমার আপনার জন্য আফসোস, আমার আপনার জন্য লজ্জা। সাহাবায়ে কেরাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি মাত্র 105 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত সালমান ফারসি, এখানে 105 বছর কেউ আছেন বলে আমার মনে হয় না, কারো বাবা 105 বছর বেঁচেছেন বলে হয়তো একজন দুইজন পাওয়া যাবে। হযরত সালমান ফারসি 105 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, 105 বছর বয়সে দ্বীন শিখেছেন। আর আমার আপনার বয়স না হয় 40, 60, 80, 80-র উপরে তো এখানে কেউ নাই বলে আমার মনে হয় না। তারপরেও আমি একটা দোয়া পারি না, হুজুর এখন আর জিহ্বা কাজ করে না, এখন আর আমার সবকিছু হয় না। ভাই, আমার ইচ্ছা নাই আমার। এই জন্য আসেন না ভাই, দিন মানি, সুন্নাত মানি, দিন শিখি, সুন্নাত শিখি, নিজের সন্তানদেরকে দিন শিখাই। আমি তো বলি প্রিয় ভাই আমার, আপনি যদি মারা যান, আপনার জানাজার ইমামতি যদি আপনার সন্তান করতে পারে, আপনি আপনার সন্তানকে আমার মতো মোল্লা বানাতে হবে, আমার মতো জুব্বাওয়ালা বানাতে হবে, আমার মতো টুপিওয়ালা বানাতে হবে, দরকার নাই ভাই। আপনার সন্তানকে হাফেজ বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, মুফতি বানানো ফরজ না, শায়েখ বানানো ফরজ না।
সন্তানকে দিন শিখানো ফরজ। আপনি যদি মারা যান, আপনার জানাজা কে পড়বে? মসজিদের ইমাম সাহেব, বড় কোনো শায়েখ না। আপনার জানাজা আপনার সন্তান পড়বে। আপনার জানাজা পড়ার জন্য আপনার সন্তান দিনদার হতে হবে। এজন্য আপনি সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ক্যাডেট পড়ান, যেখানে ইচ্ছা সেখানে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দেন। কেন? আপনি মারা গেলে যাতে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে। ও ভাই, আমি আপনাকে আধুনিক হতে নিষেধ করি নাই। সুন্নাত মানার মধ্যে আধুনিকতা, সুন্নাত মানার মধ্যে ফ্যাশন, সুন্নাত মানার মধ্যে আধুনিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে স্মার্ট ব্যক্তি ছিলেন। সুন্নাতকে মানুষকে শিখিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ নিজে মেনে মানুষকে শিখিয়ে তিনি স্মার্ট হয়েছেন। ওনার মতো স্মার্ট পৃথিবীতে আর কেউ ছিল না ভাই। এজন্য আসেন না ভাই, দিন শিখি, সুন্নাত মানি, নিজে সফল হই, পরিবারকে সফল করি, সমাজকে সফল করি, সাহাবায়ে কেরামের মতো সফল হই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের জন্য যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাতে সেই আয়াতের পরিপূর্ণ হকদার তো হব না, যাতে করে সাহাবায়ে কেরামের পিছনেও যাতে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, অনুমতি পাবে সুপারিশ করার, তাদের মধ্যে যাতে আমি আপনিও থাকি। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যেই কথাটা বলে আমি আলোচনা শেষ করব সেটা হচ্ছে মুসনাদে আহমদে ৪১,১১২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে হুকুমত কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। আমি আপনি চেষ্টা করলেও হবে, আমি আপনি চেষ্টা না করলেও হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজন্যই, যাতে আমি আপনি, যাতে আমার আপনার বংশের মানুষরা যাতে এই হুকুমতে, এই শরিয়াত কায়েমের মধ্যে অংশীদার হতে পারি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা কাহফের তেলাওয়াত শুধু শুক্রবার। এজন্য প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করবেন। বলবেন, শায়েখ আমি তো তেলাওয়াত করতে পারি না। সকলের কাছে স্মার্টফোন আছে, সূরা কাহফটা শুক্রবারে শুনি। আল্লাহ তাআলা বারাকা দিবে ভাই। আল্লাহ তাআলা তো জানেন আমি পারি না, আল্লাহ তাআলা তো বরকত দিতে পারে ভাই। এই জন্য সূরা কাহফের তেলাওয়াত যাতে মিস না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তাহলিলানা ওয়া তাসদীকানা ওয়া খুতবাতানা ওয়া দুআনা ওয়া বিলাদিনা বাংলাদেশ লিল হুকুমিয়্যাতিল ইসলামিয়্যা। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন লিল হুকুমিয়্যাতিল ইসলামিয়্যা লিল হুকুমিয়্যাতিল খিলাফা। আল্লাহুম্মা ইহফাজ উলামা বাংলাদেশ মিনাজ জালিমিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াল মুযাবযাবিন ওয়া গায়রি যালিক ওয়াজমাউ খায়রাজ যাদি তাকওয়া লিল উকবা ওয়া লা تكونوا من الغافلين وتوبوا إلى الله أيها المؤمنون لعلكم تفلحون واذكروا الله بكرة وأصيلا إن ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر.